অল্প কিছুদিনের মধ্যেই এই সংগঠনটি তার নামের সাথে তার সার্থকতার পরিচয় দিয়েছে। বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম, বিভিন্ন ধরনের সচেতনামূলক প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম করে যে সংগঠনটি ইতিমধ্যে অত্র এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে শিকড় নামের একটি সংগঠন। আর এই প্রোগ্রামে এসেছেন তাদেরকে সকলকে শিকড়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই শিকড়ের জন্য জোরে একটি কথা দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। শিকড়ের সাফল্য কামনা করছি। আজকে আমাদের এই প্রোগ্রামটি মূলত একটি মোটিভেশনের উপরে প্রোগ্রাম। আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদের অনেক কিছু হয়তো জানা নাই। আমাদের আজকের এই অতিথি যারা রয়েছে তাদের মাধ্যমে আমাদের নবীনরা যারা কিছু করতে চায়, কিছু হতে চায়, আমাদের এই মঞ্চের সামনে যারা বসে আছে তাদের মধ্যে থেকে হয়তো বা কেউ আমাদের দেশের আগামী দিনের প্রেসিডেন্ট, কেউ আমাদের দেশের স্পিকার, কেউ আমাদের দেশের বিচারপতি, এগুলো হবে সে প্রত্যাশা করছি। আমি কথা বেশি বাড়াবো না। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী বৃন্দ এবং আমাদের এলাকার তরুণ বৃন্দ উপস্থিত হয়েছেন। আমি প্রথম থেকেই বলি, আমাদের আউলিয়াবাদ জামে মসজিদের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত সভাপতি জনাব আজহারউদ্দিন, বান্দরা হলিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র এবং বিশিষ্ট সরকারি কর্মকর্তা, আমাদের মসজিদের জন্য তার জন্য একটা করতালি দিই। নাবিল হোসেন, যিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই, যিনি দেশের অঙ্গন পারবে আঞ্চলিক অঙ্গনে পড়াশোনা করে এখন বর্তমানে দেশে আছেন। নাবিল, তার জন্য একটা করতালি হবে। রয়েছেন আমাদের অঞ্চলের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় বান্দরা হলিগঞ্জের মতো বিদ্যাপীঠের যিনি একজন শিক্ষক, জনাব নাইম হোসেন। নাইম ভাই, আমাদের সকলের প্রিয় নাইম স্যার। উপস্থিত আছেন বান্দরা হলিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক, যাকে সকলেই চিনেন, তাকে সবাই তার সপরিচয় তিনি গর্বিত, জনাব শশাঙ্ক পাল চৌধুরী। উপস্থিত আছেন বান্দরা হলিগঞ্জের উচ্চ বিদ্যালয়ের অন্যতম ইংরেজি শিক্ষক জনাব আতিক স্যার। আতিক স্যার উপস্থিত আছেন আমাদের বান্দরা হলিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মতো একটা গর্বিত প্রতিষ্ঠানের গর্বিত ছাত্র, কৃতি ছাত্র, যার কথা না বললেই নয়, যিনি আমাদের অঞ্চলকে আলোকিত করেছেন তার মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে একটি থিসিস লিখেছেন, যেটা বাংলাদেশের ওই সময়কার বড় বড় সকল পত্রিকায় প্রকাশিত হয়েছে, জনাব দেওয়ান আব্দুল হাফিজ। যিনি বর্তমানে আমাদের এই আউলিয়াবাদ জামে মসজিদের উপদেষ্টা মণ্ডলীর সচিব হিসেবে রয়েছেন। উপস্থিত রয়েছেন আমাদের অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনৈতিক, বিশিষ্ট ব্যক্তিত্ব, যার গুণের কথা বলে শেষ করা যাবে না, সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী হিসেবে যিনি আমাদের পরিচিত, আমাদের আউলিয়াবাদ জামে মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আব্দুল হাই। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলে হাসি মুখ নিয়ে যিনি পরিচিত, বান্দরা হলিগঞ্জের কৃতি ছাত্র, যিনি সর্বসময় হাসি মুখে সবার সাথে খুবই আন্তরিকতার সাথে মিশেন এবং তার সেবামূলক কাজের জন্য সমাজসেবক হিসেবে বিশেষভাবে পরিচিত, যিনি আর কেউ নন, যিনি আমি একটা নাটক করেছিলাম ছোটবেলায়, যে নাটকের নাম ছিল এই মঞ্চ নাটক বিদ্যালঙ্কা প্রেস। সেই বিদ্যালঙ্কা প্রেস নাটকের ডিরেকশন দিয়েছিলেন, মানে পরিচালক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, মিরাজ হোসেন মিলন। তার জন্য জোরে একটা কথা। তার আরেকটা পরিচয় আছে, যা আমাদের আউলিয়াবাদ জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক। এরপরে উপস্থিত আছেন আমাদের অত্র অঞ্চলের এই ক্লাবের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, আমি মনে করি তরুণদের কাছে, ইয়াংদের কাছে জনপ্রিয়, যিনি বারবার একাধিকবার আউলিয়াবাদ শিরোষধ সংঘের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং যিনি বিপুল ভোটে এই ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন, জনাব রুহুল আমিন কফি। উপস্থিত আছেন আমাদের ছোট বোন, যিনি এখন আর ছোট বোন হিসেবে বললে জিনিসটা শুনতে খারাপ শোনা যায়, তিনি একটি আন্তর্জাতিক
একটি সংগঠনের সাথে আছেন, মানবতার সংগঠন। যে সংগঠনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। অনাথ শিশু, গরিব শিশু, পারিবারিকভাবে অসচ্ছল শিশুদের নিয়ে কাজ করেন। চামেলির জন্য জোরে একটি উপস্থিত আছেন আমাদের অত্র অঞ্চলের সাবেক কৃতি ফুটবলার, যিনি জিও সবুজ সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, জনাব নুরুল ইসলাম মোল্লা। এ পর্যায়ে আমাদের মাঝে আরো যারা উপস্থিত রয়েছেন, আমাদের এই অত্র অঞ্চলের আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব রুকমান হোসেন উপস্থিত রয়েছেন, জনাব ইব্রাহিম লাবু খন্দকার উপস্থিত রয়েছেন, জাহিদ হাসান আঙ্গুর, যিনি অত্যন্ত তরুণ একজন সমাজসেবক এবং বিভিন্ন ক্ষেত্রে তার অবদান তিনি এর মধ্যে রেখেছেন। উপস্থিত রয়েছেন সুরুজ ইসলাম। উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন কৃতি সন্তান, আমাদের আউলিয়া গ্রামের গর্ব, যিনি দেশের অঙ্গনকে শেষ করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গ্রামের নামকে সমৃদ্ধশালী করেছেন। তিনি আর কেউ নয়, কাজল। তিনি আমাদের, আমি তাকে দেখেছি তার শ্রম এবং সাধনা, তিনি কখনো থেমে থাকেন। আমাদের আরেকজন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ এবং এই আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব দেওয়ান আসলাম দেওয়ান। তার জন্য তাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শিকড়ের পক্ষ থেকে। শিকড়ের জন্য জোরে একটি কথা। আমরা চাচ্ছি যে এই সংগঠনটি আগামী দিনে আমাদের এই অঞ্চল শেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার সুনাম অক্ষুণ্ণ করবে সেই প্রত্যাশা করছি। এবং এই সংগঠন ধীরে ধীরে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে যাচ্ছে এবং করছে। বৃক্ষরোপণ, মাস্ক প্রদান, করোনা সচেতনমূলক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের বাচ্চাদের বই সামগ্রী বিতরণ, দরিদ্রদের মাঝে বিভিন্ন ধরনের ঋণ সহযোগিতা, এই ধরনের আরো অনেক ধরনের সামাজিক কার্যক্রম করছে। তাই ধারাবাহিকতায় আজকে যেই প্রোগ্রামটি হয় গুলশান, যেমন বঙ্গবন্ধু কনভেনশন হলে হয়, বিভিন্ন বড় বড় ইয়েতে হয়, সেই অনুষ্ঠানগুলো আজকে হচ্ছে আমাদের আউলিয়াবাদ গ্রামের এই শিকড়ের মাধ্যমে। আজকে সেরকম একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটি হচ্ছে একটি মোটিভেশন প্রোগ্রাম। অনেকে হয়তো গ্রামের মানুষ জানেই না যে মোটিভেশন, হোয়াট ইজ মোটিভেশন, মোটিভেশনটা কি। অনেক গ্রামের মানুষ এখন এই শব্দটার সাথে পরিচিত না যে মোটিভেশন কি। তো এই ধরনের প্রোগ্রাম হাতে নেওয়ার মতো মানসিকতা শুধুমাত্র শিকড়ের পক্ষে সম্ভব। এই জন্য শিকড়ের জন্য আরেকটা সাথে করতালি হবে। আরেকজন আমাদের আন্তর্জাতিক সন্তান উপস্থিত রয়েছেন, জনাব আবুল কালাম আজাদ কামাল ভাই, যিনি আমাদের জিও সবুজ সংঘের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং বিভিন্ন ধরনের আমাদের যে ম্যাগাজিন হতো সেই ম্যাগাজিনের সম্পাদনায় এবং বিভিন্ন ধরনের লেখনীর মাধ্যমে তিনি তাকে প্রকাশ করেছিলেন। কামাল ভাইয়ের জন্য জোরে একটি কথা মানুষ সামনে বসার জন্য কোনো উদ্বেগ নাই, আপনি সামনে চলে আসবেন। আসেন আসেন সামনে, খারাপ দেখা যাচ্ছে সামনে। আমি আসলে মাঠের প্রতিষ্ঠাতা, যিনি এই গ্রামে, তখন আমি যখন ছোট এই প্রাইমারি স্কুলে পড়ি তখন একটা নাটক হচ্ছিল বিদ্যালঙ্কা প্রেস। সেই বিদ্যালঙ্কা প্রেসে আমাদের এই শ্রদ্ধেয় মুরব্বী মিলাদ হোসেন মিলন মামা আমাদের সেই নাটকের ডিরেকশন দিয়েছে। অনেক আগের কথা, প্রায় 25-26 বছর আগের কথা। তখন আমরা এই গ্রামে মঞ্চ নাটক করতাম। এখনো অনেক গ্রামে মঞ্চ নাটক সম্ভব না, কিন্তু আমাদের এই গ্রামে। তো মোটিভেশনের কথা যেটা বলছিলাম, যে আমরা দুইজন হচ্ছে এই গ্রামের আউলিয়াবাদের সবচেয়ে দুষ্ট। আমাদের সময় এই আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন রশিদ স্যার। মানে আমাদের এই যে স্কুল যখন ক্লাস হচ্ছে না, তখন আমি এখানে সাইকেল চালাচ্ছি।
তো সাইকেল চালাচ্ছি তো অনেকক্ষণ স্যার হয়তো ফলো করছে, আমি হয়তো দেখিনি। তো স্যার হঠাৎ এসে বলতেছে, এদিকে আসো, এদিকে এদিকে স্যার তুই সাইকেল চালাচ্ছিস কতক্ষণ? স্যার অনেকক্ষণ। তাই কাজ কর, সাইকেলের তুই কাজে নে, আর কাজে নিয়ে তুই হাত কাটার মতো সাইকেল তোর কাজে আসছে, এখন তুই সাইকেল কাজে না। তো ওরকম স্যার একটু পানিশমেন্ট দিল, কিন্তু পানিশমেন্ট তো আর থামার না, আমরা তো এগুলো সারাদিন একটার পর একটা চেষ্টা করছি। কিন্তু যাই করছি, এই আজকে এখানে এই মাইক ধরা, কথা বলা, যে আমি কিছু নিজেকে উপস্থাপন করতে পারছি, এটাই হচ্ছে মোটিভেশন। আমার জন্য একটা কথাই থাক প্লিজ। আপনারা যারা এখানে আছেন, আপনারা অদুষ্ট, আগামী দিনে হয়তো আমার মতো মাইকটা ছাড়া আপনার কথা বলবেন। আমি চাই যে আপনারা আগামী দিনে আমার মতো মাইকের কথা বলবেন। আমি মাত্র হরিকোষের ছাত্র ছিলাম, আমি মনে করি যে আমি অনেক মেধাবী ছাত্র ছিলাম, এখন আমি বুঝি। তখন আমার মতো আমি সবচেয়ে খারাপ ছাত্র। কেন মেধাবী ছাত্র ছিলাম স্যার মনে করি? স্যার আমার জীবনে কোনো প্রাইভেট টিচার ছিল না। আমার জীবনে আমার কোনো হরিকোষ স্যার বলতে পারবে না তোমাকে আমি পড়াইছি, বা কোনো ব্যক্তিগত না তোমাকে আমি তোমার শিক্ষক ছিলাম, আমি যে যতটুকু পড়াশোনা করেছি আমি নিজের যোগ্যতায় নিজে নিজে পড়াশোনা করছি। দেখা যাচ্ছে দিনের বেলা দুষ্টামি করছি, এই যে মাঠে জাল শুকায় জেলেরা, অনেক জেলে সাক্ষী আছে যে দেখা যাচ্ছে হরিকোষ যখন 9 10 দিকে তখন প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে আমার, কারণ এত বড় টিচার যদি গাইডলাইন না করে আমি কিভাবে পাস করবো। তখন দেখা গেছে আমার কি করতে হয়েছে, দিন ভরে দুষ্টামি করার পরে রাত্রেবেলা গিয়া অনেক রাত পর্যন্ত আমার মুখস্থ করা পড়তে হয়েছে, মুখস্থ যা আমার পারতে হবে, জেনে আসুন আমি পারতে হবে, নাহলে না পারলে আমি লিখতে পারবো না। কারণ আমাকে তো গ্রামারে ওই যে 30 মার্ক, সেই 30 মার্ক আমি 20 মার্কটা পাইতেছি, কারণ আমার কোনো টিচার নেই। তো তাকে আমার অনেক রাত জেগে ওই কিগুলো পড়তে হয়েছে, যেন বেশি এসে পড়তে হয়েছে, বেশি প্যাসেজ পড়তে হয়েছে, বেশি প্যারাগ্রাফ পড়তে হয়েছে, এগুলো মুখস্থ হয়ে গেছে। তো যার সময় তারা অনেক সময় রাত্রে বেলা যেতে, তিনটার সময় দেখা গেছে যে হারিয়ে নিয়ে রাত্রে মাছ ধরতে যেত। তখন তারা দেখতেছে যে ভাইটা ঘুমাস হয়ে গেল, এখনো কি বলস তোরা রাইতে কি করতে হবে। তো দেখা গেছে যে পড়াশোনা করছে। তো আপনাদের আমি বলবো, দুষ্টামি করেন, সব কিছু করেন, চেষ্টা চালা যান ভারতের মতো। চেষ্টা চালিয়ে গেলে কোনো না কোনো দিন আপনার ফল আসবে। আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করেছি। আমাদের বাসায় দেখা গেছে থাই ক্লাসের মধ্যে একটা পাখি প্রতিদিন এসে ওটা আমাদের পুকুর মারতে, ও পুকুর মারতেই আছে প্রতিদিন। আমি দেখি যে ও কাজটা করতেই আছে। কেন কাজটা করে? ও ওর সম পরিমাণে কাউরে ও সহ্য করতে পারতেছে না। ওই পাখিটা তার সম পরিমাণে আরেকজনকে সহ্য করতে পারে না। সে এসে ওই অপোজিটটাকে সে আক্রমণ করে, হামলা করে, কিছু না যে না তাকে সে এখানে সহ্য করতে চায় না, সে এখানে সে নিজে বড় থাকতে চায়। তা আমার কথা হবে যে আমি আজকে যে উপস্থাপনা করছি, আগামী দিনে আমি আজকে যে মোটিভেশনের জন্য যেটা কথা বললাম, আগামী দিনে আপনারা এই মোটিভেশন দিবেন। আপনারা হবেন আগামী দিনের প্রেসিডেন্ট। আবুল কালাম আজাদের কথা বলি, যদি ভারতের প্রেসিডেন্ট, সে একেবারে ছোট একটা পরিবার থেকে আসছে, ছোট একটা কাজ করেছে। বর্তমানে যদি নরেন্দ্র মোদীর কথা বলি, সে একেবারেই লো লেভেলের একটা ফিল্ডে থেকে আসছে। আপনারা হোয়াই নট অ্যাবাউট ইউ, আপনাদের পক্ষে সম্ভব। আমি যেখানে আসছি আমার বংশ কীর্তি পরিচয় অনেক বড় কিছু নাই, আমি আসছি আমার পরিচয়। আপনাদের আসতে হবে আপনাদের পরিচয়। আপনারা কথা বলবেন আপনাদের পরিচয় দিয়ে, যে আই এম অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, আপনি আপনার নাম বলবেন। এটাই আমি চাই, এটাই হচ্ছে আজকে আমার মোটিভেশনের, আমার কাছে যদি কথা বলা। ধন্যবাদ সবাইকে। শিকড়ের সাথে থাকবেন, আগামী দিনে শিকড়ের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবেন এবং শিকড়কে সার্বিক সহযোগিতা করবেন। এটা বলেই আমি আমার ছোট্ট দুই একটা মোটিভেশনের কথা শেষ করলাম। যেহেতু আমার মোটিভেশনের সমাজে দু একটা কথা বলার জন্য রিকোয়েস্ট করা ছিল, এখানে আমি বললাম। আর উপস্থাপনার দায়িত্ব আমার পরে গেল। এর পর্যায়ে আমাদের মাঝে আমি একেবারে আমাদের তরুণদের থেকে শুরু করি। একেবারে মুরব্বীরা রিকোয়েস্ট করেছি যে আর বক্তব্য বাড়ানো যাবে না, বেশি বক্তব্যের দরকার নাই। আমি দু একজন তরুণদের দিয়ে শুরু করি, একজন সংক্ষেপে করবে। আমি আমাদের বোনদের মধ্যে থেকে একজনকে দিয়ে শুরু করি, আমাদের ছোট বোন, বিশ্ব সমাজসেবক চামিনীকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা শুভেচ্ছা। আমি ধন্যবাদ দিই বা কৃতজ্ঞতা প্রকাশ করি যে সৃষ্টিকর্তাকে, যারা এই করোনাকালীন মুহূর্ত এখন আমরা সুস্থ আছি বা এখানে আমাদের বসার বা কথা বলার তৌফিক দিয়েছে। আল্লাহকে প্রথমে স্মরণ করি,
আর সবার পরিচয় ইতিমধ্যে সবাই দিয়েছেন, আমি নাই ছিলাম। তো সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা। আর আমার নিজের পরিচয়টা আমি বলি, আমার নাম নাজমুন নাহার চাঁদনী। আমি একটা সংগঠনে ছিলাম 5টা বছর, কাজ করেছি ইউনিভার্স বাংলাদেশ, এর জেনারেল কোরিয়ান সংস্থা। এর সাথে অনেক অস্ট্রেলিয়ান ভাই আছে বা অনেকেই জড়িত আছে ইউরোপের দিক থেকে। তো সেখানে আমরা কাজ করতাম অসহায় সুবিধা বঞ্চিত, তারপরে নারী নিয়ে, বাকি মায়েদের নিয়ে, শিশু প্লাস মায়েদের নিয়ে কাজ করা। তো সেখান থেকে আমার অনেক কিছু শেখা। আর যেটা আজকে মোটিভেশন শ্রদ্ধেয় স্যারেরা আছেন, কথা বলবেন, আপনারা বসে আছেন, তাদের সম্পর্কে যেটা কথা বলি, সবচাইতে বড় পদ, বড় চাকরির মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো কি ভলান্টিয়ার। আমি নিজে করেছি, আমি নিজে জানি ভলান্টিয়ার থেকে শুরু করা যায় অনেক উপরে ওঠা। তো ভলান্টিয়ার এমন আমি কাজ করছি, একদম 2 ঘন্টা ধরেও প্রোগ্রাম শেষ করছি, মানে এতটুকু বসার সময় আমাদের ছিল না। আমি চাই এখানে আমার বড় আছে, ছোট না, বেশিরভাগ ছোট, খুবই করে বলি যে তোমরাও তোমাদের কাজ শিকড়ের সাথে জড়িত থেকে শিকড় একটা প্ল্যাটফর্ম মনে করো, যে এখানে আমার অনেক বড় চাকরি না, অনেক বড় ইনকামের পথ না, এখান থেকে আমি কিছু শিখে অন্য জায়গায় জানি নিজের তৈরি করতে পারি। যে এখানে নিজের যে কাজটা, নিজের শ্রমটা, পারিশ্রমিকটা না চেয়ে নিজের কাজটা করাটাই সবচেয়ে বড় কথা, তাই না? তোমরা কি সবাই করবা শিকড়ের কাজ? শিকড়ের সাথে থাকবা সবাই? হ্যাঁ, শিকড়ের যে ইতিমধ্যে যে কার্যক্রমগুলি হয়েছে সবাই দেখছো না? বেশিরভাগই সবাই সামনের দিনগুলিতেও যে চিন্তা ভাবনা আছে শিকড়ে, সেগুলির সাথে তোমরা থাকো। ধন্যবাদ। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বর্তমানে সম্মানিত মেম্বার, আমাদের সহযোগীয় শিবসন সঙ্গের সম্মানিত সাধারণ সম্পাদক ধন্যবাদ। আসলে ভালো লাগে সব কিছু মিলিয়ে উপস্থিত যারা আছেন। আসলে সময় খুব কম আমাদের সময়, তো আমি দীর্ঘত বলবো না এবং কথাও দিকে আমি যাবো না। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার শিক্ষক এবং অভিভাবক এবং এলাকার মুরব্বীবর্গ সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে ধন্যবাদ জানাই শিক্ষক একটা সংগঠন, সামাজিক যে সংগঠন, মানুষের চিন্তা ভাবনা করি, মানুষের ভবিষ্যৎ করার জন্য যে সংগঠন এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা। তো এই সুন্দর একটা প্রস্তাব যার ভিতরে এই জিনিসটা কাজ করছে যে আমরা একটা কিছু করবো এলাকার জন্য, মানুষের জন্য, যারাই এই ধরনের ভালো কাজের সাথে উদ্যোগী, আমি তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। এবং এই ধরনের প্রোগ্রামে আমি দাওয়াত পেয়েও আমি নিজের ধন্য মনে করবো, কারণ ভালো কিছু করার জন্য যারা হাত দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সেই সাথে ধন্যবাদ জানাই শিকড়ের কর্মকর্তা যারা আছে সকলকে। এবং আগামী যে শিকড়ের শিকড়গুলো যাতে একেবারে পুরা দেশ জুড়ে জড়িয়ে পড়ে এবং শিকড়ে শিকড়ে যাতে অবস্থান তৈরি করতে পারে। তো আমি আর কিছু বলবো না, সকলকে ধন্যবাদ জানাই এবং শিকড়ের সামনের দিনগুলি শুভ হোক এবং ভালো হোক। ধন্যবাদ। উদ্যোক্তা আমাদের ছোট ভাই, আমাদের বন্ধু জনাব নাইম মুন্সি এটার উদ্যোক্তা ছিলেন এবং এই নাইম মুন্সি এই সংগঠনের উদ্যোগ নিয়েছে এবং আজকে এই শিকড়কে পৃষ্ঠপোষকতা করছেন। এই জন্য নাইমের জন্য জোর একটি করতালি হবে। এই শিকড় সংগঠনটির উদ্যোক্তা জনাব নাইম মুন্সির জন্য আমরা দোয়া করবো যাতে তিনি আমাদের এই সংগঠনটি পৃষ্ঠপোষকতা চালিয়ে রাখেন এবং সকলের সার্বিক সহযোগিতা আমাদের এই শিকড় আগামী দিনে আরও এগিয়ে যাবে, সেটাই চাচ্ছি। এ পর্যায়ে আমাদের অঞ্চলের আমাদের এলাকার অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বাংলাদেশ গভর্নমেন্টের রিটায়ার্ড পার্সন, যারা আমাদের এই আউলিয়াবাদ জামে মসজিদের
উপদেষ্টা মন্ডলীর সাধারণ সম্পাদক বা সচিব জনাব এবং আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান আব্দুল হাফেজ সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমার সঙ্গে এখানে কাকা নামকরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় তরুণ সমাজ যারা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি বেশি কিছু বলতে পারবো না, আমার দুর্বলতা এসে গেছে। তবু শিক্ষকের উদ্যোগে একটা ভালো জিনিস আয়োজন করছে, শিক্ষক মোটিভেশনে আমরা খালি মোটিভেশন নিয়ে কিন্তু মোটিভেশন কি জিনিস সে বাংলাটাও হয়তো ভালো করে জানি না, আর সেটার যে প্রয়োগ সেটা কি সেটাও জানি জানি না। কি অনেক উন্নতনা বলেন, যাই বলুন মোটিভেশন শব্দটা ইংরেজি প্রতিশব্দ বাংলার মতো হয়ে গেছে, তাই এটা কারো অবুঝের মধ্যে নাই। প্রথম কথা হলো আমাদেরকে এখানে যারা আছে তরুণ সমাজ শিশু নাই, যাই হোক শিক্ষার মতো একটা প্রতিষ্ঠান যেহেতু গ্রামে দাঁড়িয়ে গেছে, বিদেশে আছে, এই দেশেরই কৃতি সন্তান, সেই তার উদ্যোগে একটা খুব ভালো শিক্ষকের এই বোধহয় ভালো কিছু অনুষ্ঠান হয়ে গেছে। একটা ভিত্তিটা হইতেছে শিক্ষকের জীবন অর্থ আছে, সেই শিক্ষকটাই জানি লাভ করে সেটাকে বড় বৃক্ষের মতো তার সার্ভিস দিয়ে, তার কাজ দিয়ে, যে আমাদের বিনামূল্যে বলে গেলেন বলেন আমি কোনো পারিশ্রমিক চাবো না, আমি শিকড়ের পক্ষে কাজ করব। শিকড় কতগুলি মহা উদ্দেশ্য নিয়ে নিচ্ছে আবির্ভাব নিশ্চয়ই, কিন্তু আমরা সব জানি না, যেহেতু আমরা থাকি, ঢাকায় থাকি, আসি না বা শিকড়ের সাথে জড়িত সেভাবে না। তবে গ্রামের দিকে গ্রামের প্রতি টান আছে, গ্রামে ভালো হোক মন্দ হোক সব কিছুর জন্য সুগণ উপরে দুর্গণ শিকড় একটা ভালো কাজ করতেছে, এটা সত্যি যে এটা খুব আনন্দের এবং খুব উৎসাহ ব্যঞ্জক। তাই আশা করব অ্যাডভোকেট সাহেব প্রায় অনেক কিছুই বলে গেছেন, কারো বোঝার বাকি নাই। এখন কথা গেলে আমাদের কাজ হবে, উনি বলছেন ভলেন্টারি, সত্যি আমরা যেন স্বস্বক্ষেত্রে থেকে স্বস্ব ভূমিকা পালন করি, তার জন্য পারিশ্রমিক না চাই। শিখরের অবশ্য কতগুলি আছে, শুধু বলবো যে যাই হোক এটা একটা মহৎ আত্মমানবতার সেবা হলে এক নম্বর কথা, সবচেয়ে বড় শিকড় শেখানো কাজ করবে। তারপরে সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ থাকে, সমাজ কাঠামো। সবচেয়ে বড় কথা হলো আরো যে আমাদের এখন একটা বিরাট অবক্ষয় হয়ে গেছে নৈতিকতার অবক্ষয়। আমরা অনেকেই গুরুত্ব দেই না, লেখাপড়া আমরা স্কুলে পড়ি ঠিকই, প্রত্যেকেই দেখা যাবে সবাই কোনো না কোনো স্কুলে যাচ্ছে রাখছে, কিন্তু চারিত্রিক গঠন
সেটা দেখা যায়। লেখাপড়ার যে সাথে যে চরিত্র গঠনের কথা কেউ যদি আমরা যেমন জীবনী পড়ি না আজকাল, আমাদের পড়ালেখার সুযোগ খুব কমে গেছে। যেখানে নাকি সারা পৃথিবীতেই উন্নতি হয়েছে সব কিছু আজকাল, হ্যাঁ একটা বিশেষ উন্নতিতে আমরা খালি ফেসবুক ইন্টারনেট এই নিয়ে ব্যস্ত, কিন্তু আদি ফেসবুক ব্যবহার করি আমার পাণ্ডিত্য জ্ঞান অর্জন করতে গেলে আমাকে পড়ালেখা করতে হবে। গোড়া ভিত্তি আমার যেটা কথা বলতে গেলে অনেক বলতে হয়, এই পড়া সে আমাদের কোরআন নাদি রহস্য রসুল্লাহকে বলতে পড়ো, এই পড়ার কি গুরুত্ব সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু আমরা ছেলেপেলে হ্যাঁ স্কুল আর এইটুকু পাই, জ্ঞান অর্জন আলাদা জিনিস, এখানেও মোটিভেশনের দরকার আছে। যেমন আমার ছেলেপেলেদের আমি আমি দেখছি সবকিছু আন্দোলন অবস্থা ব্রিজে আড্ডা মারবে, এখানে রাত্রে আড্ডা মারবে, কোথায় আড্ডা মারবে, অন্ধকারের মধ্যে ঘোরাঘুরি করবে, অমুক নেশা করবে। তারা তাদের বাড়ি থেকে বলে কি জানে ওই যে মোটিভেশন, তাদের মোটিভেশন নাই যে না এই সময়টা তুমি বসে বাড়িতে বসে টিভির একটা ভালো প্রোগ্রাম দেখো, তাও ভালো, লেখাপড়া করো, একটা বই পড়ো। আরে কারো জীবনই পড়ে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এখানে যখন কলকাতাতে ভর্তি হয়ে যায় মেদিনীপুর থেকে, বাপে নিয়ে যাবে লাগছিল, বাপরে জিজ্ঞাসা করছে